হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস। এই দিনে দেবতা ধন্বন্তরীর পুজো করা হয়, যিনি আয়ুর্বেদের দেবতা হিসেবে পরিচিত। বিশ্বাস করা হয় তিনি মানব জাতির কল্যাণের জন্য ও রোগ ব্যাধি থেকে মুক্তির লক্ষ্যে পৃথিবীতে আয়ুর্বেদের জ্ঞান প্রচার করেছিলেন। ভারতের আয়ুষ মন্ত্রক আয়ুর্বেদ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। ধনতেরাসের দিনটি হিন্দু সমাজে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই তিথিতে সোনা, রূপা বা অন্যান্য ধাতুর জিনিস কেনার বিশেষ প্রচলন রয়েছে। বিশ্বাস করা হয় এই দিনে ধাতু ক্রয় করলে পরিবারের সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পায়। দেখুন বিস্তারিত। আজ তো ধনতেরাস, দেখা যাচ্ছে যে সোনা কেনার একটা হুচুক থাকে সব মহিলা, সব মানুষের জন্য। কি মনে হচ্ছে এবারে ধনতেরাসে? খুবই ভালো লাগছে। আমি এখন ভগবান পুজো দিয়ে ফেরার পথে এখানে ঢুকেছিলাম এবং সত্যি কথা বলতে মায়ের কাছ থেকে চাইনি যে এটা কিনবো বলে, কিন্তু যখন মানে পুজো দিয়ে ফেরার পথে ঢুকলাম, দেখলাম যে হয়েও গেল, পারমিট করেও গেল, সব রকম ভাবে মাই ব্যবস্থা করে দিলেন, আমি পুজোও ফেললাম। কি মনে করছেন এবারে সোনার দাম কিরকম? সোনার দাম আকাশ ছোঁয়া, সেই নিয়ে কোনো দ্বিতীয় কথা নেই। তবে কি বলুন তো, সোনাটা তো মানুষ অল্প করেও কেনে, বেশি করে কেনে, যার যেরকম সামর্থ্য। আমি সবসময় বলবো গোল্ড ইজ সামথিং যেটা কিনলে করে অবশ্যই বাড়বে, এবং যতটুকুই সম্ভব এখন সেই আন্দাজে ফ্যান্সি আইটেমস বানাচ্ছে যেগুলো কম সোনার, মানে অনেক কম টাকাতেও অ্যাভেলেবেল, অল্প অল্প করে হলেও যেন জমানো জন্য আর কি কেনা, এই আর কি। তার মধ্যে তো আমাদের সৌন্দর্যায়নের জন্য আমরা কিনেই থাকি, আর কি সবকিছু মিলিয়ে মিশিয়ে কিনতে হবে, কেনা হলো, এই আর কি। সোনার থেকে রূপার দাম ছেড়েছে অনেক বেশি। আমি সত্যি কথা বলতে কিনতে এসেছিলাম একটি মানে রূপোরই জিনিস, কিন্তু মনে হলো যে রূপোর দামটা যদি এতটা আমাকে খরচ করতে হয়, তাহলে আমি বেশি দিয়ে সোনা কিনে নেওয়া ভালো, এবং সেই সূত্রেই আমি সোনাই কিনলাম আজকে। কি গতবারে সোনার দাম এবারে সোনার দাম কতটা তফাৎ লাগছে? অনেক তফাৎ। আমার যতদূর মনে পড়ছে আগের বছর হয়তো 75-75 ছিল এরকম সময়, আজকে হচ্ছে দাঁড়িয়ে প্রায় 1 কোটি এরকম, মানে 10 গ্রামের তুলনায় বললাম। সাধারণ মানুষের তো ধরাছোঁয়ার বাইরে। কি সত্যি কথাই ধরাছোঁয়ার বাইরে দাদা, এটা নিয়ে দ্বিতীয় কোনো কথা নেই। কিন্তু ওই যে বললাম যে এখন অনেক ফ্যান্সি আইটেমসও বেরিয়েছে, যার যেরকম সামর্থ্য, অনেক বড় কিছু না হলে যেরকম আগেকার দিনে আমরা কলার আইটেম, কলার উপরে সোনা, এই আইটেমগুলো আমরা ভাবতে পারিনি। কিন্তু আজকে যেহেতু সোনার দাম এত, মানুষের কারিগররা সেইভাবে চিন্তা ভাবনা করে এগুলোই ফ্যান্সি আইটেমে আবার আনছে। আমরা রূপোর যে এত কিছু হতে পারে, কলা বাঁধানো, লোহা বাঁধানো, রূপোর হতে পারে, এগুলো তো এর আগে কখনো ছিল না। কিন্তু আস্তে আস্তে যেরকম দামটা বেড়েছে, যাতে সাধারণ মানুষ কিনতে পারে, সেরকম অল্টারেশন, মডিফিকেশনসও হচ্ছে। কি নাম দিদি আপনার? আমার নাম তমালিকা মুখার্জি। আপনার বাড়ি? আমার বাড়ি এই গোয়ালটুকুতেই। দাদা, আজকে ধনতেরাস, দেখা যাচ্ছে যে একটা মানুষের মধ্যেই ধনতেরাসকে ঘিরে একটা উৎসাহ থাকে, মহিলা থেকে প্রত্যেকটা পুরুষের মধ্যে যে কিছু কিনে রাখা। কি মনে করছেন এবারে ধনতেরাস নিয়ে? দেখুন, আমরা আগে বিগত লাস্ট 10 বছর ধরে ধনতেরাসের হঠাৎ করে দেখছি যে বাঙালিদের মধ্যে একটা ক্রেজ এসছে, এবং ক্রেজটা ভালো।
ধনতেরাস উপলক্ষটা ভালো। এই তিথিতে সবাই কিছু না কিছু সোনা বা রূপো বা কেউ যদি না সামর্থ্য থাকে কিছু বর্তনটাও কেনার একটা ঝোঁক প্রচুর এসছে, এবং আমরা সেটাই আমরা ছোট ছোট ব্যবসাদাররা একটা বড় ব্যবসাও পাই এই হিসাবে, এবং যারা কেনাকাটা করে তারাও একটা সোনার গয়না হোক বাড়িতে একটা ঢোকাতে পারে, সেই হিসাবে কিছু অ্যাসেটও তাদের তৈরি হয়ে যাচ্ছে লাস্ট 10 বছর ধরে। আজকে হয়তো সোনার দামটা অনেকটা গ্রেস করেছে, উঠে এসছে, যার জন্য আগে 10 বছর ধরে যা ধনতেরাসে 1 গ্রাম করে যদি কিনে থাকে, আজকে তার অ্যাসেট কিন্তু 10 গ্রামের 1.5 লাখ টাকা তখন কিন্তু কিনতে লেগেছিল তার হয়তো অ্যাভারেজ হিসাবে 50,000 টাকা। আজকে সে 1.5 লাখ টাকার প্রপার্টির মানে 1.5 লাখ টাকার তার কাছে সোনার গয়না রেডি আছে। অর্থাৎ টাকাও বাড়ছে, তার সঙ্গে সঙ্গে সোনাটাও মানে ইউজ করা হচ্ছে বা পড়ছে। এই দুটোই আমাদের সোনাতে হয় বলে সোনা কেনার যতই দাম হোক সোনা কেনার